এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে যে সুখবর দিলেন মাউশি ডিজি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেছেন, বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা অনেক কম, এটি বৃদ্ধি করা উচিত। বিষয়টি নিয়ে সরকার কাজ করছে। শনিবার 15 মার্চ সন্ধ্যায় দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ কথা জানান অধিদপ্তরের ডিজি। বেসরকারি শিক্ষকরা ৩,১২৫ টাকা উৎসব ভাতা পান। এই অর্থ দিয়ে তারা কার জন্য কেনাকাটা করবেন? শতভাগ উৎসব ভাতার দাবি আপনি সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন, বেসরকারি শিক্ষকরা উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে আন্দোলন করেছেন। তাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ভাতা বৃদ্ধির কথা বলেছে। এখন কত টাকা বাড়াবে সেটি সরকার ভালো বলতে পারবে, তবে শিক্ষকদের ভাতা বাড়ানো উচিত। জানা গেছে, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকরা মূল বেতনের 25% উৎসব ভাতা হিসেবে পেয়ে থাকেন। একজন সহকারী শিক্ষক বেতন পান 12,750 টাকা। সে হিসেবে তার উৎসব ভাতা 3,125 টাকা। শিক্ষকরা বলেছেন, এমপিভুক্ত শিক্ষকদের রাষ্ট্রীয় সামাজিক মর্যাদার বৈষম্য অনেক বেশি। সামনে তরুণ প্রজন্ম শিক্ষক হওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা তখন দূর দূরান্তে শিক্ষক জিন্দা লাশ হয়ে পড়েছে। 3,025 টাকা দিয়ে কিভাবে ঈদ পার করব তা জানি না। নিজের জন্য কিছু কেনা হবে না। শিক্ষকদের এমন করুণ অবস্থাকে সমাজের উন্নয়ন সম্ভব নয়। কুষ্টিয়ার একটি স্কুলের গণিত বিষয় শিক্ষক আসাদ বলেন, ছোটবেলায় জানতাম ঈদ মানে খুশি আর ঈদ মানে আনন্দ। শিক্ষকতা পেশায় প্রবেশের পর ঈদের 2-3 মাস আগ থেকেই কপালে চিন্তা পড়ে যায়। ঈদ আমাদের জন্য এক অভিশাপ। পরিবারের বড় ছেলে হিসেবে বাবা মা, ভাই বোন, বউ, মেয়েকে কিছু না দিয়ে কিভাবে ঈদের দিনের নামাজে যেতে পারি? তারা ভাবে আমি একটা চাকরি করি। আমাদের জন্য ঈদ মানে লজ্জা, অপমান, দুঃখ, ভারাক্রান্ত দিন। ঈদ শিক্ষক সমাজের জন্য অভিশাপ বয়ে আনে। শারমিন নিপা নামে আরেক শিক্ষক বলেন, বেসরকারি শিক্ষকদের যেই টাকা ঈদ বোনাস হিসেবে দেওয়া হয় তার চেয়ে গ্রামীণ এলাকার বাৎসরিক কাজের লোকও ঈদের সময় অনেক বেশি টাকা বোনাস হিসেবে পায়। এছাড়া পরিবারের সদস্যদের ঈদের জামা কাপড়ও পায়। 3,125 টাকা ঈদ বোনাসের নামে শিক্ষকদের সঙ্গে প্রহসন করার মতো।